আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। মাত্র একটি আলু আর ডিম দিয়ে একদমই সহজ উপায়ে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই ভীষণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চাইলেই বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় কোনো রকম ঝামেলা ছাড়াই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন, আর একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। তো চলুন আজকের এই সহজ রেসিপিটি দেখে নিচ্ছি। সেই জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি দুটি সেদ্ধ ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একটু মোটা গ্রেটার দিয়ে ডিমগুলোকে গ্রেট করে নিতে। তো দেখতেই পাচ্ছেন আমার একটি ডিম গ্রেট করা হয়ে গিয়েছে। এখন অন্য ডিমটাকেও আমি একইভাবে গ্রেট করে নিচ্ছি। আমার দুইটি ডিমই গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের সেদ্ধ আলু। আলুটাকে আমি এভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে আলুটাকেও গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একইভাবে কিন্তু আলু গ্রেট করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে নাস্তার ডোটা পারফেক্ট হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি, লবণ স্বাদ মতো, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে এর পরিবর্তে আপনারা গরম মশলাও দিতে পারবেন। আদার পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন। তো মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকেও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন নাস্তাটাকে ক্রিস্পি বানানোর জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। এবার ব্রেড ক্রাম্বসটাকেও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে বেসন কিংবা চালের গুঁড়ো দিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন নাস্তা তৈরির জন্য আমার মিশ্রণটা রেডি। এইবার এখান থেকে পরিমাণ মতো ডিম আলুর মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে চাপতে হবে, এতে করে নাস্তাটা পারফেক্ট হবে। তারপর এভাবে 2 হাতের সাহায্যে ঘুরিয়ে গোল বলের মতো করে এভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি। অনেকটা কাবাবের মতো শেপ দিয়ে এখানে আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে আপনারা ডিম আলুর টিকিও বলতে পারেন। এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এবং অল্প সময় তৈরি করা যায়, তাই ঝটপট যে কোনো সময় এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আরও একটি নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন অন্য একটি বাটিতে আমি প্রায় 2 চা চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। ঘনত্বটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। তৈরি করে রাখা নাস্তাগুলো থেকে একটি নাস্তা আমি নিয়ে নিচ্ছি। নাস্তাটাকে প্রথমে আমি ময়দার ব্যাটারে দিয়ে দিচ্ছি। তারপর 2-3 বার ময়দার ব্যাটারে উল্টে পাল্টে খুব ভালো করে ডিপ করে নিচ্ছি। এবার ময়দার ব্যাটারে ডিপ করা হয়ে গেলে এটাকে ময়দার ব্যাটার থেকে তুলে সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 2-3 বার ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালো করে গড়িয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে নাস্তাটাকে কোট করে নিয়েছি। তারপর এভাবে হাত দিয়ে হালকা করে চেপে দিচ্ছি, এতে করে নাস্তাটা শেপ পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা ভাজার জন্য তৈরি। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো নাস্তা ময়দার ব্যাটারে ডিপ করে ব্যাটার থেকে তুলে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব সহজেই আরও একটি নাস্তা কোট করা হয়ে গিয়েছে। আমার সবগুলো নাস্তা আমি এভাবেই কোট করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন নাস্তাগুলোকে আমি একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি।
অবশ্যই প্রথম দিকে চুলার আঁচ হাইতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। যখন নাস্তাগুলোর কালার আসতে শুরু করবে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি, আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে করে দিচ্ছি। এভাবেই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ছড়িয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন নাস্তাটা পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। বাচ্চাদের যে কোনো ধরনের বায়না পূরণ করতে বিকেলের নাস্তায় কিংবা টিফিনের জন্য আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই রেসিপিটি একবার তৈরি করে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।